দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা সিটি কলেজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে একটি সংঘর্ষ হয়, কিন্তু সংঘর্ষ নিয়ন্ত্রণে আসা পরে এখন একেবারেই স্বাভাবিক অবস্থা আছে, যান চলাচল স্বাভাবিক আছে। গেটে লাগানো হয়েছে, সবই তো দেখছেন। আমাদের ব্যানার খুলে নেওয়া হয়েছে। এগুলো কি আর বলবো, ওরা অভিযোগ করতেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করছে যে আপনারা তাদের একজন দুজনকে একসাথে পেলে আপনারা হামলা করেন। অনেক কিছুই করে, অভিযোগ অনেক কিছুই করে। আপনাদের চোখ আছে, ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন। আপনারা পপুলারে খোঁজ নিয়ে যান, আরো বুঝা হবে। এবং তারা ওরা আমাদের কলেজে মেয়েদেরকেও ছাড়ে না, আমাদের মেয়েদেরকে বাস দিয়ে মারছে। পপুলারে যে খোঁজ নিতে পারে। অভিযোগ করেছে আপনারা মেয়েদেরকে তাদের এই করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আপনারা মেয়েদেরকে করেন, তাদের টার্গেট করে মেয়েদেরকে তাদের সাথে করেন। আপনারা হসপিটালে খোঁজ দিলে দেখবেন যে কোন কলেজে মেয়েরা আহত হয়েছে। আগের দিন বৃহস্পতিবার আমাদের কলেজের মেয়েদেরকে বাস দিয়ে পিটানো হয়েছে, তারা আহত অবস্থায় ভর্তি ছিল। আরেকটা অভিযোগ আহত এবং ল্যাবের থেকে পরবর্তীতে ঢাকা কলেজে পাঠানো হয়েছে, তার ফুসফুসে আঘাত লেগেছে। আপনাদের কোনো আহত আছে কিনা? প্রতিদিন দেখি আমাকে আহত অনেকেই হয়েছে। এই যে একজন, তার মধ্যে তাকে নিয়ে মূলত ঝামেলাটা শুরু হয়েছে। আচ্ছা, কি হয়েছিল ভাই সম্প্রদায় বলেন তো, আসলে কিভাবে আসলে আপনারা গ্রুপের মধ্যে সংঘর্ষ দিয়েছেন? দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বলতে গেলে কি কথা কাটাকাটি, তারপর লোকাল বাসের থেকে আইডি কার্ড কারাকারি নিয়ে কাহিনীটা শুরু হয়েছে। আমি ফুললি সব কিছু জানি না তো, সো আমি অত ডিপে যাইতে চাইতেছি না। আচ্ছা, এক সময় আমরা দেখলাম যে আপনাদের মধ্যে এবং সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টাতে এবং ইট পাট্টি নিক্ষেপ হচ্ছিল। আসলে সেই সময় কতজন এখন পর্যন্ত আপনাদের আহত হয়েছে? আহত বেশি না, পারে নাই ওরা। এখন আপনারা আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন? এখন সিদ্ধান্ত কিছুই না, পুলিশ আমাদের এই সাইডে সরাই দিল, কিন্তু ওরা একটা প্রতারণা করছে। ওরা বলছে মিউচুয়াল করবে, ভালো কথা। আমাদের অর্ধেকের বেশি ছেলেপেলে চলে গেছে, যে সব ঠান্ডা মিউচুয়াল। বাট ওরা করছে কি, পোলাপান সব চলে যাওয়ার পরে আবার আসছে। আমরা এতক্ষণ ভিতরে বন্দি ছিলাম। এখন আমি বের হয়েছি, এখন বাংলা মোটর আমার বাসা, এখন বাংলা মোটরের দিকে যাইতেছি। আচ্ছা, শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ সেটা আসলে কখন শুরু হয়েছে? আপনাদের মধ্যে যে সংঘর্ষ সেটা আসলে কখন শুরু হয়েছে? এক্সামের পরই। এক্সাক্ট টাইম ঠিক খেয়াল নাই তো, কিন্তু ধরেন তিনটা থেকে শুরু। আচ্ছা, আহত শিক্ষার্থীরা আসলে কোথায় ভর্তি হয়েছে? কয়েকজন পপুলারে নিয়ে গেছে, আর বাকিদের ঠিক জানি না বিষয়টা। আচ্ছা, ওই আইডিয়াল কলেজের প্রিন্সিপাল আপনাদের দর্শক, আপনারা শুনতে পেলেন যে একজন শিক্ষার্থী জানালেন যে তাদের যে বাসের ভিতরে আইডি কার্ড সংক্রান্ত বিষয়ে আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের মধ্যে একটি সংঘাত সৃষ্টি হয়, এবং সংঘাতের ফলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি পাল্টা ধাওয়া এবং ইট থেকে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের যে জল কামানের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং তাদের দুই গ্রুপকেই নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন এই সড়কটিতে এখন একেবারে যান চলাচল স্বাভাবিক আছে। Hai, kita tahu. Aku dah bermain nama dia. Aku.
দর্শক আমি ঢাকা কলেজ থেকে একটু আইডিয়াল কলেজের দিকে যাব এবং ওইখান থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তাদের কী অবস্থা এবং তারা তাদের মতামত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তারা কী বলে বা তাদের সাথে কী নিয়ে আসলে মূলত সংঘর্ষটা বাড়ছে। হ্যালো, এই যে আমি আইডিয়াল কলেজের এই জায়গায় ওদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা ওই জায়গায় নামি গেলে অহিদ আছে ওই জায়গায়। অহিদকে একটা ফোন দাও, অহিদ ওইদিকে আছে। হ্যাঁ ওইদিকে থাকার কথা। আচ্ছা দর্শক আমি এখন আইডিয়াল কলেজের যেই মোড়ে আছি এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাদের থেকে জানার চেষ্টা করব মূলত আসলে তাদের সাথে কি ঘটেছিল। ভাই আমাদের কয় মিনিট আছে? আরো বড় করে। আচ্ছা এইখানে কি আসলে তৃতীয় কোনো পক্ষের হাত আছে বলে মনে করেন কিনা? এটা আমি সঠিক বলতে পারতেছি না, কারণ আমি তৃতীয় পক্ষে থাকতেও পারে, এটা থাকতেও পারে, থাকবে না যেটা আমি বলতেছি না, কিন্তু থাকতেও তো পারে। কিন্তু কিছু ছাত্রের কারণে কিছু ছাত্রের কারণে এই গ্যাঞ্জামটা পারে, কিছু ছাত্রের কারণে। তো আজকের মতো এখানে আমি দেখছি স্থগিত, কারণ আজকে আমরা স্টুডেন্ট, যেহেতু আমরা স্টুডেন্ট, সবাই বাসা আছে, সবাই আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, কারণ আমরা কোনো মানে বিভিন্ন আমাদের ফ্যামিলি আছে, যার যতটুকু আছে আমাদের ভালো একটা ফ্যামিলি আছে, যে ফ্যামিলি থেকে আমরা বাড়াবাড়ির জন্য পড়াশোনা করতে পারাইছি, বাড়াবাড়ির জন্য পাঠাই। আমরা কি বাড়াবাড়ি করার জন্য আসি স্কুল মানে কলেজে? আমরা তো বাড়াবাড়ি করার জন্য আসি না। উপরে মহলের কোনো কর্মকর্তাদেরকে জানাচ্ছেন? আমরা তো জানাইছি, আমাদের প্রিন্সিপাল গিয়ে তাদের মানে কলেজে গিয়ে কথা বলছে, আমাদের প্রিন্সিপাল মিউচুয়াল হয়ে গেছিল, এটা মিউচুয়াল হয়ে গেছে। এটাকে তারা আপনার গ্রুপে ভুল তথ্য দিয়ে আরো বড় করছে। মিউচুয়াল হওয়ার পরেও কেন কিন্তু আজকে সকাল থেকে আমরা তো বলছি যে আমরা মিউচুয়াল হওয়ার পরও তারা গিয়ে সেরে আরো আমরা আমাদের পোলাপানকে আরো অ্যাটাক করছে। তারা মিউচুয়াল হওয়ার পরও এই ঘটনাকে আরো বড় করা হয়েছে। কিন্তু আজকে সকালে কিছু শিক্ষার্থীর কারণে এর মধ্যে আঘাত করা হয়েছে। তারা এখন কি অবস্থা আমরা বলতে পারছি না। তারা এখন যে অবস্থা সেটা সে বাঁচবে কিনা মারা যাবে তা আমরা বলতে পারতেছি না, কারণ একজন স্টুডেন্ট হয়ে সে কিভাবে একটা সুইচ গিয়ার তার কাছে থাকে, একটা অস্ত্র কিভাবে তার কাছে থাকে, সে অস্ত্র কিভাবে বের করে এই টুকটাক হাতে মারামারির মাধ্যমে, হাতে মারামারি তুই কিভাবে অস্ত্র পাস তোর কাছে? ভাই আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাই আমার হাতেও ব্যথা। আচ্ছা যাই হোক, আচ্ছা ভাই আগে আমার এক পরিচয় কি, আমি একজন বাংলাদেশী, সবার আগে পরিচয় হচ্ছে আমার একটা বাংলাদেশী। এরপর একটা কথা হচ্ছে যে আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্ট। এখানে তুমি যে কলেজে পড়ো তুমি একজন স্টুডেন্ট, আমি আইডিয়ালে পড়ে আমি একজন স্টুডেন্ট। এখন কথা হচ্ছে যে আমরা যদি মারামারি করি এর ফায়দাটা কে লুটবে? তারাই তো লুটবে, যারা রাজনীতির মাধ্যমে রাজনীতির মধ্যে আছে তারাই তো এই মানে সুবিধাটা লুটবে, তারাই তো সুবিধা নিবে। আমরা যদি মারামারি করি আমাদের বাবা মার লস, আমাদের নিজেদের লস, আমার বাবা মার টাকা খরচ করে আমাদের পড়াশোনা করাইতেছে, লস কার আমাদেরই তো। আমরা মারামারি করতেছি, আমাদের লস না? হ্যাঁ, আর তৃতীয় পক্ষ হচ্ছে যারা রাজনীতিবিদ আছে, আওয়ামী লীগ বিএনপি যারা আছে, তারাই তো আপনার সুবিধাটা নিবে, সুবিধা তারাই নিবে। আমরা মারামারি আমাদের লাভ কি? আমাদের আর লস। মারামারি যে করে এটা কারো লাভ আছে? এখানে তো সবারই লস।
লস ছাড়া লাভ আছে কারো? বিগত দিনে মারামারি করতে কি কৃতৃপক্ষ সুবিধা ছিল? আমি একটু কথা বলছি। জি ভাই, আসলে এই সংঘর্ষটার সূত্রপাত কিসে, ঠিক আছে? আচ্ছা এটা একটু আমাকে একটু বলবেন। সংঘর্ষটার সূত্রপাত বা এটা আমরা যাই, হ্যাঁ যাচ্ছি। সংঘর্ষটা সূত্রপাত বা এটা আপনার ফ্রেন্ডের মাধ্যমে আপনার কিছু ইয়া ছিল, আমাদের ফ্রেন্ডের মাধ্যমে সামান্য ঝগড়া ছিল, এটা আমরা মিউচুয়াল করা হয়েছে। ওই সময় ঝামেলাটাকে নিয়ে আপনার বড় করা হয়েছে। একটু সামান্য ঝামেলাটাকে তারা আরো বড় কইরা বিভিন্ন গ্রুপে ভুল তথ্য দিয়ে, ভুল তথ্যের মাধ্যমে পোলাবাইনগুলো উস্কানি দেওয়া হয়েছে। উস্কানি দিয়ে প্রত্যেকদিন কলেজে, আমাদের কলেজের পোলাবাইন আসলে তারা মাইরা অ্যাটাক করে পোলাবাইনের উপরে। আবার আমাদের পোলাবাইন এইগুলো নিয়ে এসে আরো ঝামেলা করে ট্রাই করে। এবং আমরা যে বিভিন্নভাবে ইয়া করছি ভাই, এখন আপাতত আমরা যাই আমাদের বাসে যাওয়ার ইয়া করে। দর্শক, আপনারা শুনতে পেলেন যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তাদের আসলে কি নিয়ে মূলত সংঘর্ষের সূত্রপাত। শিক্ষার্থীদের আহত করছে, মানে তার প্রেক্ষিতে আমরা যে তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে পাল্টা আঘাত করছি। কিন্তু কিন্তু আমরা আজকে সকাল থেকেই সিটি কলেজের কিছু স্টুডেন্ট আমাদের ফার্স্ট ইয়ারের ছেলেদেরকে উস্কানিমূলক কথা বলছে, আমরা কোনো কথা বলি নাই, আমরা চুপচাপ চলে গেছি। কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের বড় ভাইরা ছিল, তারা কলেজে পরীক্ষা দিতেছিল, তারা কলেজে পরীক্ষা দেওয়ার যে পরেই তারা বের হওয়ার পরেই মনে এই ঝামেলাটা শুরু হয়। আমরা শুনে আমরা আসছি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এই কি মনে হয় এটা পিছনে পলিটিক্যাল কোনো আছে? এটার পিছনে থার্ড পার্টি থাকতে পারে, ফ্যাসিস্টের কিছু থাকতে পারে, দালাল, তারা ফায়দা লুটার চেষ্টা করতেছে। বিএনপি, আওয়ামী লীগ, আরও অন্য সংগঠন তারা থাকতে পারে। এটা স্টুডেন্টদের আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি। আমাদের এই যে আইডিয়াল কলেজের অনেকেই মারা গেছে, অনেকেই আহত হয়েছে, এখনও হাসপাতালে আছে। কিন্তু আমরা চাই না স্টুডেন্টের মাঝে এরকম ভেদাভেদ থাকুক, এরকম মারামারি হোক প্রতিদিন। সেটাই তো আন্দোলন আপনারা ভাইবেছিলেন। হ্যাঁ, কিন্তু কিছু স্টুডেন্টের কারণে, সব স্টুডেন্ট না, কিছু স্টুডেন্টের কারণে এই ঝামেলাটা হয় প্রতিদিন। এখানে যে একটা দাবি করা হয় যে এখানে মেয়েরই কারণ, আমাদের মেয়ে দিয়ে সমস্যা হচ্ছে, প্রেম ঘটিত কোনো সমস্যা? না না না, এই প্রেম ঘটিত কোনো সমস্যা নাই, এটা ভুল তথ্য। এটা তো মানে সবাই জানে যে একটা কলেজ লাগলে মনে হয় যে প্রেম ঘটিত সমস্যা। না না, এটা ভুল তথ্য। তাহলে পিছনে কাহিনীটা কি? বিষয় না, ফ্রেন্ডের মাধ্যমে এখানে যে ছোটখাটো ঝামেলাটাকে বড় করা হয়। মূলত কি ঘটনাটা কি? ঘটনাটা বুধবার থেকে আমাদের শুরু হয়েছে। কারণ আমাদের প্রিন্সিপাল স্যার, কারণ যে ঝামেলার পর আমাদের প্রিন্সিপাল স্যার তাদের কলেজে গেছে, সেটা মিউচুয়ালও হয়ে গেছে। কিন্তু আজকে তারা কি জন্য বিতর্কিতভাবে এখানে তারা হামলা করলো আমরা সেটা জানি না। এই হামলা বিষয় আপনারা জানেন? না না, তারা অতর্কিতভাবে যে হামলা করছে আমাদের যে উপরে বড় ভাইদের উপরে, তার প্রেক্ষিতে আমাদের যে বড় ভাইরা তাদের যে তাদেরকে প্রতিহত করার জন্য যে হামলা করছে। কিন্তু এটা একটা ছোট বিষয়টাকে তারা বড় করতে চাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দর্শক, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের সর্বশেষ পরিস্থিতি এখন উভয় পক্ষই নিয়ন্ত্রণে আছে এবং কোনো ধরনের ঝামেলা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সবাই যার যার অবস্থান থেকে সরে গেছে এবং যার যার ক্যাম্পাসে চলে গেছে এবং যারা ঘরে ফেরার তারা সকলেই এই মুহূর্তে যে সড়ক ছেড়ে তারা তাদের নিজেদের অবস্থানে চলে গেছে।